ভগবদ্গীতা মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ। এই ভগবদ্গীতায় 18টি অধ্যায় রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় 18টি অধ্যায়কে মুখ্যত 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তো প্রথম 6টি অধ্যায় হচ্ছে কর্মশতক এবং তার পরবর্তী 6টি অধ্যায়কে বলা হচ্ছে ভক্তি শতক এবং শেষ 6টি অধ্যায়কে বলা হচ্ছে জ্ঞান শতক। কর্মশতকের 6টি অধ্যায়ের নাম হলো বিষাদযোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, কর্ম সন্ন্যাসযোগ ও ধ্যানযোগ। ভক্তি শতকের 6টি অধ্যায়ের নাম হলো বিজ্ঞানযোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজগুহ্যযোগ, বিভূতিযোগ, বিশ্বরূপ দর্শনযোগ ও ভক্তিযোগ। জ্ঞান শতকের 6টি অধ্যায় হলো প্রকৃতি পুরুষ বিবেকযোগ, গুণত্রয় বিভাগযোগ, পুরুষোত্তম যোগ, দৈবাসুর সম্পদ বিভাগযোগ, শ্রদ্ধাত্রয় বিভাগযোগ ও মোক্ষযোগ। শ্রীমদ্ ভগবদ্গীতায় ঈশ্বর, প্রকৃতি, জীব, কাল এবং কর্ম এই 5টি তত্ত্ব আলোচিত হয়েছে। গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সখা ও শিষ্য অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধের পূর্ব মুহূর্তে প্রদান করেছিলেন। গীতার বক্তা শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ, পরমেশ্বর ভগবান। তাই তাঁর ভক্ত হয়ে গীতা পাঠ করাই গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধির প্রধান যোগ্যতা। সঞ্জয় হচ্ছেন ব্যাসদেবের শিষ্য। শিল ব্যাসদেবের কৃপায় সঞ্জয় দিব্যদৃষ্টি লাভ করেছিলেন। ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে কী হচ্ছে তা সব তিনি দর্শন করতে সক্ষম হয়েছিলেন। তাই তিনি জন্মান্ধ ধৃতরাষ্ট্রকে সেই সমস্ত ঘটনা বর্ণনা করছিলেন। ভগবত ভক্তিহীন মানুষের গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাঁটার মতোই নিরর্থক। বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনই ভগবানের ভক্ত না হলে ভগবদ্গীতার অন্তর্নিহিত তত্ত্বের আস্বাদন লাভ করা যায় না। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য, অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত, ভীমের শঙ্খের নাম পৌণ্ড, যুধিষ্ঠিরের শঙ্খের নাম অনন্ত বিজয়, নকুলের শঙ্খের নাম সুঘোষ ও সহদেবের শঙ্খের নাম মণিপুষ্পক। যুদ্ধক্ষেত্রে সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের দর্শন করে অর্জুনের অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়েছিল, মুখ শুষ্ক হয়েছিল, শরীর কম্পিত হয়েছিল, হাত থেকে গান্ডীব পড়ে গিয়েছিল এবং ত্বক জ্বালা করছিল। শ্রীমদ্ ভগবদ্গীতা বিষয়ক আরও প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আলোচনাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ।